আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা নেক্কারজনক হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এমন কোনো ইতিহাসে নেই যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে এরকম নির্মমভাবে হত্যা করবে, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নেই। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গেটে যেভাবে তাকে হত্যা করা হয়েছে এবং অনেক ভিডিও ফুটেজ এবং ছবি এখনও আছে, আপনারা চাইলে আপনারা দেখতে পারবেন যে কীভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এবং হত্যা পরবর্তী সময়ে যারা হত্যা করেছে তারাই শহরে গিয়ে তার বিচারের দাবিতে আন্দোলন করেছেন। এই রকম একটা নির্মম প্রহসন চলেছে এবং বিগত 10 বছরে এই বিচার না পেয়ে আদালতের দ্বারে দ্বারে তার পরিবার ছুটতে ছুটতে গত 2023 সালে আমাদের আঙ্কেল, যে তার পিতা, তিনি প্রয়াত হয়েছেন। এবং একজন মা কতটুকু কষ্ট নিয়ে দুঃখ নিয়ে তার সন্তানের তার বাবা তার সন্তানের বিচারটা পর্যন্ত দেখে যেতে পারেনি, এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই ঘটনা। তো সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা আজকে সকালবেলা মানববন্ধন করেছি এবং সাথে শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন পরবর্তী আমাদের 3টা প্রাণের দাবি, যে তার বিচার কার্য অতি দ্রুত ন্যূনতম সময়ের মাঝে সম্পন্ন করতে হবে এবং আমাদের রিয়াদ ভাইয়ের পরিবারকে তার ক্ষতিপূরণ যথোপযুক্ত ক্ষতিপূরণ, যেমন বুয়েটে আবরার ফাহাদ ভাইকে হত্যা পরবর্তী যে ক্ষতিপূরণ যেমনভাবে দেওয়া হয়েছিল, এরকম একটা ক্ষতিপূরণ এবং তার নামে একটা স্মৃতিফলক যেন আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়। এই দাবিতে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন তার কাছে আমরা একটা প্রতিলিপি দিয়েছি গণস্বাক্ষর করে। তো আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত আমাদের রিয়াদ ভাই হত্যা মামলার এই বিচার কার্য সহ আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি ডিপার্টমেন্টের 14-15 সেশনের আমাদের বড় ভাই নাইমুর ইসলাম রিয়াদ ভাই, উনি খুবই শান্তশিষ্ট ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী একটা কণ্ঠস্বর ছিলেন। এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এই আম্বরতলা এরিয়াতেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল, ক্যাম্পাসেও তাদের একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তা অনেকের কাছে চক্ষুশূল হয়। এই চক্ষুশূল হওয়ার কারণে অনেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে ভাবা শুরু করে। আর এই ফ্যাসিস্ট আমলে আসলে যেই প্রতিপক্ষ হয়েছে, যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাকে অবদমিত করার চেষ্টা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রিয়াদ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার 10 বছর পূর্ণ হয়েছে। এখন এই 10 বছর পূর্তি উপলক্ষে আমরা মানববন্ধন করেছিলাম। আমরা 10 বছর পূর্ণ হলেও কিন্তু সুষ্ঠু বিচারটা পাইনি। তো এই সুষ্ঠু বিচারের দাবিতে এবং একটা শিক্ষার্থী, সে তো দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, একই সাথে পরিবারেরও সম্পদ। তা রিয়াদ ভাই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশও যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সে এখন চাইলে ইনকাম করতে পারতো, একটা আর্নিং মেম্বার হতে পারতো, কিন্তু তার পারিবারিক অবস্থা এখন ভয়াবহ খারাপ। রিয়াদ ভাই হত্যা মামলার যারা আসামি, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং রিয়াদ ভাইয়ের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম যে আমাদের এখানে রাজনৈতিক বা অন্যান্য কারণে যে প্রথম যে মার্ডারটা হয়, সে হচ্ছে রিয়াদ হোসেন, পরিবেশ বিজ্ঞানের ছাত্র। ওই সময় আসলে আমি দেশের বাইরের শিক্ষা ছুটিতে ছিলাম, জাপানের শিক্ষা ছুটিতে ছিলাম। বাট যতটুকু জেনেছি এবং পরবর্তীতে যখন আমি দেশে ফিরে আসছি 17 সালে, তখন থেকেই রিয়াদের মা এবং তার পরিবার এই হত্যার বিচারের দাবি করে আসছিল। এবং আমরা আসলে সব শিক্ষক হিসাবে, শিক্ষক ক্যাম্পাসের ছাত্র হিসাবে যারা, সবারই দাবি ছিল যে আসলে এখনও আছে দাবিটা যে অবশ্যই তার হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বের করে তাদের হচ্ছে যে শাস্তি প্রদান করা হোক। 2014 সালের 14 জুলাই নাইমুল ইসলাম রিয়াদ এর যে হত্যাকাণ্ডটা হয়, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার বিচার অবশ্যই হওয়া উচিত। দীর্ঘদিন আমার কাছে মনে হয় এই বিচার প্রক্রিয়াটা বন্ধ হয়েছিল। আজকে শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করেছে, প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে, আমাকেও অবহিত করেছে অ্যাজ এ প্রক্টর হিসাবে। আমার মনে হয় এটা দ্রুত বিচার করা সম্ভব হবে এবং একই সাথে যে পরিবার, সেই পরিবারকে তাদেরকে আর্থিকভাবে সেই পরিবারকে সাহায্য সহযোগিতা করা হবে, যাতে তাদের কে সর্বোপরি সহযোগিতা করা হয়। একটা ফ্যামিলিকে সাপোর্ট করাটা, এটা আমার জন্য গর্বের, তোমার জন্য গর্বের। এটা আমার ছেড়ে দাও। আর বিচার কার্যটা প্লিজ স্যার, বিচার কার্যটা আমাদের আইনের উপর যেটা আছে সেটা ধরো ফ্যামিলি সবাই তো চেষ্টা করতে পারে না, হয় না।